নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা এই যে পাট শাকের রেসিপি নিয়ে। পাট শাকটা কিন্তু বেছে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর একদম জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি অল্প সময়ের ভিতর কিভাবে পাট শাকটা ভাজি করি বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। পাট শাক ভাজি করার জন্য রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর এখানে তেল দিয়েছি, সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা খুব সুন্দর করে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ। আর এখন আমি সামান্য এখানে 1 চিমটি হলুদ দিয়ে দেব, 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। আর এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়। আর এখন আমি অল্প অল্প শাক দিয়ে জালটা আমি হাই হিটে রেখে ভেজে নেব। তার কারণ যদি একসাথে সব শাক দিয়ে দিই তাহলে কিন্তু শাকটা একদম একটার সাথে একটা লেগে যাবে। বন্ধুরা, সম্পূর্ণ শাকটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, শাকটা কিন্তু একদম একটু সময়ের ভিতর কমে কিন্তু একটু হয়ে গেছে। এখানে ছিল 40 টাকা পাট শাক। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন এবং সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা। আর এই যে যারা আমার নতুন বন্ধুরা প্রতিদিন যুক্ত হচ্ছে, আমাকে ভালোবাসা দিচ্ছে, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সবাই এভাবে আমার পাশে থাকবেন আর সবাই আমাকে ভালোবাসবেন, আর আপনাদের জন্য একটু একটু করে এগিয়ে যাব। আর এই যে দেখুন, পাট শাকটা একদম ঝরঝরে হয়ে গেছে। আর এই পাট শাকটা এভাবে যদি ভেজে নেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে যদি থাকে গরম ভাত আর মজাদার পাট শাক, আর কি চাই বন্ধুরা গরম ভাতের সাথে? পাও জমে যাওয়ার মতন একটা রেসিপি। আর কে কে পাট শাক প্রেমিক অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পাট শাকে কিন্তু লবণ দিচ্ছি না, এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। কারণ পাট শাক যতই বেশি থাক একদম কমে অল্প হয়ে যায়। আর লবণটা দিয়ে আমরা কিন্তু পরিমাণ বুঝতে পারবো না। আর লবণটা শাক দেওয়ার সাথে সাথে যদি দিয়ে দেই তাহলে শাকটা কিন্তু একদম গলে যাবে। আর শাক ভাজিটা তখন কিন্তু এরকম ঝরঝরে হবে না। বন্ধুরা, সবাই চাবেন এরকম পাট শাক একদম সবুজ রেখে ভেজে নেওয়ার, আর অল্প সময়ের ভিতরে ভেজে দেবেন। শাকটা যখন দিবেন অবশ্যই জালটা হাই হিটে রেখে দিবেন, তাহলে কিন্তু শাকের কালারটা একদম অটল থাকবে। ফাইনালি বন্ধুরা, শাকটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে জালটা অফ করে দিচ্ছি। জালটা অফ করে দিয়ে এখন আমি শাকটা নামিয়ে নেব। কেমন লাগলো শাকের রেসিপিটা কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এভাবে একবার হইলেও আমার মতন বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে শাকটা ভেজে নেবেন। আর শাক ভাজতে মাত্র সময় লাগছে 3.5 মিনিট। বন্ধুরা, শাকটা দেওয়ার পরে কিন্তু 3 মিনিটই রান্না করে নিয়েছি। পরিবেশন করা এবং পেঁয়াজ টিয়াজ ভাজতে আমার টোটাল সময় লাগছে 7 মিনিট। আর এই যে একদম নামিয়ে নিয়েছি। শাকের কালারটা কেমন আছে বন্ধুরা জানাতে ভুলবে না। বাই।